ওয়েলকাম টু কক্সবাজার। তো হোটেল সি ওয়ার্ল্ড থেকে এখন আমরা যাব লাবণী বিচে। তো এটা হচ্ছে আমাদের আরএম স্যারের হোটেল। তো এই মুহূর্তে আমরা ফটোশুট ব্যস্ত আছি। আর এর পাশে হচ্ছে বে অফ বেঙ্গলের গর্জন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার হোটেল সি ওয়ার্ল্ডে 5031 নম্বর রুমে, আমি এবং আসাদ। তো আজকে সকালে কনফারেন্স ছিল, তারপরে এখন আমরা বিকালে এখন বের হচ্ছি এবং আমরা এখন যাব বিচে। বিচে যে কিছু ছবি টবি তুলবো এবং ঘুরবো এবং আপনাদেরও ঘুরে দেখাবো। হোটেল সি ওয়ার্ল্ড থেকে এখন আমরা যাব লাবণী বিচে। তো দেখতে পাচ্ছেন হোটেল সি ওয়ার্ল্ড লাবণী বিচের লাগোয়া একটা হোটেল, খুবই সুন্দর এবং সাজানো গোছানো। এই যে দেখুন, এবং এই হোটেলটি হচ্ছে 6 তলা বিশিষ্ট। তো বর্তমানে হেলথ কেয়ারের যে কনফারেন্স, সেই উপলক্ষে এখানে অগণিত হেলথ কেয়ারের আমাদের কলিগরা কিন্তু আছে কোম্পানি থেকে। তো চলে আসলাম হোটেলের সামনে। আর এই দিকের এই রাস্তাটা হচ্ছে হোটেল সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, এটা হচ্ছে লাবণী বিচের রাস্তা। তো আমরা এখন যাব আমাদের স্যারের যে হোটেল রুম, সেখানে স্যারকে নিয়ে আমরা চলে যাব বিচে। তো আসাদ এখন আমাদের স্যার এবং কলিগদেরকে একত্রিত করার চেষ্টা করছে। এই যে দেখুন, সুটেড বুটেড হয়ে একেবারে চলে আসছে এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র এমআইও হিসাবে আজকেই সে তার পদোন্নতি পেয়েছে। এই উপলক্ষে আগামীকাল সে আমাদেরকে ট্রিট দিবে। সে এখন আজকে থেকে সে হচ্ছে সিনিয়র এমআইও। তো এটা হচ্ছে আমাদের স্যারের যে হোটেল, সেই হোটেলের রোড। এইটা হচ্ছে আমাদের হোটেল সি ওয়ার্ল্ড, আর এটা হচ্ছে স্যারের হোটেল। আমরা এখন স্যারকে নিব সাথে। তো এটা হচ্ছে আমাদের আরএম স্যারের হোটেল। এই হোটেলে উনি আছেন, হোটেল দি কক্স টুডে। হোটেল দি কক্স টুডের সামনে এই মুহূর্তে আমরা আছি, স্যারের জন্য ওয়েট করতেছি। স্যার আসবে এখন, তারপরে আমরা আর কি স্যারকে নিয়ে বিচের দিকে যাব। আর একটু সামনে গেলেই আর কি সুগন্ধা বিচ, এপাশে ঝাউবন। তো আমাদের ইচ্ছা আছে যে ঝাউবনে আমরা কিছু ছবি উঠাবো, তারপরে আর কি বিচের দিকে যাব। তো প্রতি বছর এই অ্যানুয়াল সেলস কনফারেন্স উপলক্ষে কক্সবাজারে আসার কারণে বেশ একটা রিফ্রেশমেন্ট হয়, সারা বাংলাদেশের কলিগদের সাথে দেখা হয়, অনেক পরিচিত স্যারদের সাথে কথা হয়, দেখা হয়, অনেক স্মৃতি নিয়ে যাওয়া যায় এবং বেশ কিছু রিফ্রেশমেন্ট থাকে, সেগুলো আমরা নিয়ে নতুন উদ্যমে বছরটা শুরু করতে পারি। তো এই জন্যই আর কি মূলত এত টাকা পয়সা খরচ করে কোম্পানির এত দূরে নিয়ে আসা, জাস্ট একটু রিক্রিয়েশন এবং রিফ্রেশমেন্টের জন্য। কারণ সারা বছর ডিউটির কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে মনোটোনিয়াস হয়ে যায় অনেকে, এই জন্য আর কি এই উদ্যোগ। এবং এখানে কিন্তু কোটি কোটি টাকা খরচ, হোটেল কস্ট, খাওয়া দাওয়া, যাওয়া আসার জন্য বাস, সব মিলিয়ে অনেক মহাযজ্ঞের ব্যাপার। তো যাই হোক, ধন্যবাদ হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে প্রতি বছর আমাদের রিফ্রেশমেন্টের জন্য এরকম একটা অনুষ্ঠান এবং উৎসবের আয়োজন করার জন্য। তো ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বিচের দিকে। তো এই মুহূর্তে আমরা ফটোশুটে ব্যস্ত আছি। আমাদের স্যারের ছবি তোলা হচ্ছে এখন। এটা হচ্ছে আপনার সুগন্ধা বিচের পাশে ঝাউবনে। আর এপাশে হচ্ছে সমুদ্র সৈকত, সুগন্ধা বিচ। এই সেই ঝাউবন যেখানে আর কি সবাই এসে ছবি তোলে ডিএসএলআর ক্যামেরা দিয়ে। আর এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, সুন্দর ছবি তোলার চেষ্টা করছে। ওয়েলকাম টু কক্সবাজার সি বিচ। তো এই মুহূর্তে আমরা আছি সুগন্ধা সি বিচে, আমি এবং আসাদ। এপাশে স্যার কিন্তু ছবি তুলছেন। আর এটা হচ্ছে আর কি শেষ সূর্য, শেষ বিকেলের আলো। শেষ বিকেলের আলোতে আমরা এখন ঘুরছি সুগন্ধা সি বিচে। দেখুন পিছনে সাগরের গর্জন, অসম্ভব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। আর এর পিছনে আছে ঝাউবন, সুগন্ধা বিচের যে ঝাউবন সেটা হচ্ছে পিছনে। আসাদ এখন আর কি ছবি দেখার পালা, যে ছবিগুলো আমরা তুললাম সেগুলো দেখা যাবে হালকা।
অনেকে কিন্তু সাগরের মাঝখানে নেমে গেছে, আর এটা হচ্ছে সূর্য কিন্তু অস্ত যাচ্ছে, আর ঢেউ কিন্তু আছড়ে পড়ছে। এখনো পর্যন্ত সমুদ্রে নামা হয়নি, তবে ইচ্ছা আছে আগামীকালকে নামার। কোথা থেকে আসছো তুমি? ঢাকা। ঢাকা থেকে আসছো? সাথে কে কে আসছে? আমার আব্বু আসছে। তুই কোন ক্লাসে পড়ো? 5 এ উঠবো। 5 এ উঠবা? প্রথমবার আসলে নাকি আগে আসছো? আগে আসছি। ভালো লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, এনজয় করো। হ্যাঁ, তো একটা ছোট ভাই, তার সাথে কথা বললাম। বাবা মার সাথে ছুটিতে চলে আসছে কক্সবাজারে। এই হচ্ছে আর কি অবস্থা। তো সুগন্ধা বীচ থেকে আর কি আমরা এখন চলে যাব। এখন সন্ধ্যা প্রায় 5টার বেশি বাজে, অর্থাৎ আজানের সময় হয়ে গেছে। আর এই হচ্ছে সূর্য অস্ত চলে গেছে, আর অল্পক্ষণের ভিতরে আধার ঘনিয়ে আসবে। আধার ঘনিয়ে আসলেও কক্সবাজারের সুগন্ধা বিচের যে পর্যটন আরতি তারা কিন্তু কমবে না। এই যে একটা ছোট্ট মনি, সে অনেক আনন্দ করছে কক্সবাজারে এসে। তো আমাদের আরশিয়া গতবার এসে অনেক মজা করেছিল, এবছর তাকে আনা সম্ভব হয়নি। তো ইনশাল্লাহ আগামী বছর হয়তো বা আবার নিয়ে আসতে পারবো। তো এই দেখুন সাগরের গর্জন, কক্সবাজার সুগন্ধা বিচের যে সাগর, সেই সাগরের গর্জন। আজকে সকালেই কক্সবাজারে পৌঁছে মিটিং করেছি, তারপরে দুপুরের পরে চলে এসেছি সমুদ্র সৈকত উপভোগ করার জন্য। সারা দেশ থেকে পিপাসু এবং দর্শনার্থী কিন্তু ভিড় করেছে এসে এই সাগর পাড়ে। যেহেতু ডিসেম্বর মাস, এখন কিন্তু বাচ্চাদের পরীক্ষা শেষ, এই জন্য অবসর সময় কাটাতে আপনারাও আসতে পারেন কক্সবাজারের এই সাগর পাড়ে। সারা বছরের যত গ্লানি, যত কষ্ট, সেগুলো ধুয়ে মুছে ফেলতে পারেন সাগর পাড়ে এসে সমুদ্রের এই নোনা পানিতে। তো শুনতে পাচ্ছেন সাগরের গর্জন, ঢেউ মুহুমুহু ভাবে কিন্তু আশ্রয় পড়ছে তীরে, অনেক দূর পর্যন্ত চলে আসছে, জুতা ভিজিয়ে দিয়ে আবারও ফিরে যাচ্ছে। আর এই মুহূর্তে দেখুন একটি ছোট বাবু, সে কিন্তু ঘোড়ায় চড়ে যাচ্ছে। তার যে শখ ছিল ঘোড়ায় চড়ার, সেটা আজকে পূরণ হচ্ছে। তো এই পাশে কিন্তু দেখুন আকাশে কিন্তু চাঁদও উঠে গেছে, কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না মোবাইলের ক্যামেরায়। এই দেখুন ইতিমধ্যে কিন্তু চাঁদও উঠে গেছে আকাশে, সূর্য ডুবে। তো এই হচ্ছে গতানুগতিক কক্সবাজারের সি বিচ ডিসেম্বর মাসে। এবং হেলথ কেয়ারের অগণিত আমাদের কলিগ এবং ম্যানেজমেন্ট আসার কারণে এখন কিন্তু কক্সবাজারের যে জনসমাবেশ, সেটা কিন্তু আরো বেড়েছে। এই যে দেখুন ঢেউ একেবারে তাড়া করছে জুতা ভিজিয়ে দেওয়ার জন্য। তো আমরা কিছুটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুললাম। 30টা ছবি তোলার কথা থাকলেও ছবি তুলে দিয়েছে এলো 67টা, তারপরে আমরা কিছু কমিয়ে 53টাতে করেছি। তো আসলে বলে কোলে না নেওয়ার হলে কিন্তু এরা ইচ্ছা মতো ছবি তুলে আপনার হাতে ধরিয়ে দেবে বিল। একই ছবি হাফ ফুল এভাবে বারবার করে সংখ্যা বাড়ানোর চেষ্টা করে তারা। তাই সুগন্ধা বিচে এসে যারা আপনারা ছবি তুলবেন, তারা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে কয়টা ছবি তুলবেন এবং আপনারা কত করে দিবেন। কারণ সমুদ্র পাড়ে আসবেন আর ছবি তুলবেন না, তা তো হয় না। কিন্তু ছবি তোলার মাধ্যমে আপনারা আবার ক্ষতির শিকার না হন, এই জন্য যারা নতুন আসবেন তাদের জন্য এই ছিল আর কি সতর্কবার্তা। তো আমরা এখন কিছু পিছনের ক্যামেরা দিয়ে কিছু দেখানোর চেষ্টা করি। তো একটি ছোট বাবুকে আমরা দেখতে পাচ্ছি, সে বালির উপরে কিছু আঁকার চেষ্টা করছে। এই যে সে লাভ এঁকেছে আর কি যেন সব লিখেছে। এই যে আরো একটি ছোট্ট বাবু, সেও কিন্তু বালি নিয়ে এসে সাগরে ফেলে দিচ্ছে। এই যে তারা সবাই মনে হয় একসাথে। যে ছোট্ট বাবু, আরো একটি বাবার কোলে আরো একটি ছোট্ট বাবু, সে সাগর দেখতে এসেছে হয়তো প্রথমবার, কোলে আসবে। কেমন লাগতেছে আম্মু আপনার? ভালো লাগছে? খুশি, খুব খুশি। কোলে আসবেন? কোথা থেকে আসছেন ভাই? জি, প্রথমবার আসলেন নাকি না আগেও আসছেন? তো একটি ভাই, সে কিন্তু বাচ্চা নিয়ে আসছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন যাব আমাদের কনফারেন্স রুমের দিকে এবং ডিনারের জন্য প্রস্তুতি নিব। তো এই ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ।